হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি এখন দাঁড়িয়ে আছি, আপনারা দেখতে পাচ্ছেন এটা শান্তিপুর জংশন রেলওয়ে স্টেশন। এটা ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার একটি থানা। এই জায়গাটা কাপড়ের জন্য বিখ্যাত। এর একপাশে কালনা ঘাট, একদিকে কৃষ্ণনগর, একদিকে রানাঘাট, একদিকে নবদ্বীপ ধাম, তার মাঝামাঝি এই শান্তিপুর জংশন রেলওয়ে স্টেশন অবস্থিত। তো আমি আজকে এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি আমি শান্তিপুর এসেছি। তো আমি এখন যাওয়ার জন্য তৈরি হচ্ছি। তো এখন দেখেন লোকজন খুবই কম, পাতলা, কারণ ট্রেনটা একটু দেরিতে। আর এখন যে ট্রেনটা আসবে সেই ট্রেনটা শিয়ালদা থেকে বিধাননগর, দমদম, নৈহাটি, ব্রাকপুর, মদনপুর, কাকিনাড়া, রানাঘাট হয়ে শান্তিপুরে ঢুকবে। এই দেখতে পাচ্ছেন আমি এখানে দাঁড়িয়ে আছি। তো এই ট্রেনটা শান্তিপুর পর্যন্ত লাস্ট, আবার শান্তিপুর থেকে ব্যাকে যাবে। এই দেখতে পাচ্ছেন শান্তিপুর জংশন রেলওয়ে স্টেশন এখানে লেখা আছে। তো আমি এই ট্রেনটার জন্য ওয়েট করছি। দেখুন, আসলে এই প্ল্যাটফর্মে কেউ নেই, এই কারণে ট্রেনটা এই প্ল্যাটফর্মে আসবে না, ট্রেনটা দেবে 1 নম্বরে। তাই মানুষজন ভিড় করছে সবাই 1 নম্বরে। আর আমি যেহেতু এই ট্রেনটা ধরবো, আমাকেও 1 নম্বরে যেতে হবে। আমি একটু খোলামেলা ভিডিও করার জন্যে আমি এই 2 নম্বর 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ঘুরছি। দেখতে পাচ্ছেন শান্তিপুর জংশন। তো এই দেখুন সুন্দর মতো, এ হচ্ছে শান্তিপুর জংশন রেলওয়ে স্টেশন, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ফ্লাইওভারটার দিকে যাচ্ছি, কারণ ফ্লাইওভারের উপরে উঠে আমি 1 নম্বরে যাব। আমার ট্রেনটা 1 নম্বরে ঢুকবে। এই দেখুন আমি আস্তে আস্তে ফ্লাইওভারের দিকে চলে যাচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা যদি কেউ এই শান্তিপুরে আসেন, তাহলে আপনারা বাংলাদেশ যদি গেদে বর্ডার হয়ে আসেন, তাহলে গেদে বর্ডার থেকে আপনারা মাঝদিয়ায় নেমে মাঝদিয়া থেকে কৃষ্ণনগর গিয়ে কৃষ্ণনগর থেকে ট্রেন ধরেও আসতে পারেন এবং বাস ধরে আসতে পারেন। আবার সবচেয়ে ভালো হয় যদি আপনারা রানাঘাট হয়ে আসেন। এক টিকিটে রানাঘাটে নেমে শুধু ট্রেনটা বদল করবেন। তার 15-20 টাকা টিকিট নেবে গেদে থেকে। এটা হচ্ছে সব থেকে শর্টকাট রাস্তা। আপনি গেদে থেকে ট্রেনে উঠবেন, যে কোনো ট্রেনে রানাঘাটে নামবেন, ট্রেনটা বদল করে শান্তিপুরের ট্রেনটা উঠবেন। টিকিট আর করা লাগবে না, একটা টিকিটে হয়ে যাবে। ইন্ডিয়াতে এই নিয়মটা আছে, আপনি একটা টিকিট কাটলে আপনি অনেক দূর অনেক ট্রেন চেঞ্জ করে যেতে পারেন। এই দেখুন শান্তিপুর শহর। আমি এখন ফ্লাইওভারের উপরে দাঁড়িয়ে আছি। আমার ট্রেনটা সম্ভবত আসার সময় হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই দেখুন আমি ফ্লাইওভার দিয়ে 1 নম্বরে যাওয়ার চেষ্টা করছি। এই দেখুন মানুষের ভিড়। 1 নম্বরে আস্তে আস্তে মানুষজন আসছে। 1 নম্বরে অনেক মানুষ, ট্রেনটা 1 নম্বরে দেবে। এই দেখুন স্টেশনটা উপর থেকে অনেক সুন্দর লাগছে। দেখুন অনেক সুন্দর লাগছে। আমার ট্রেনটা সম্ভবত আসার টাইম হয়ে গেছে। আপনারা সামনের দিকে লক্ষ্য করেন, ট্রেনটা বুঝি ঢুকছে, কারণ
বোঝা যাচ্ছে গেট পড়েছে। আর ইন্ডিয়াতে গেট পড়লে 2-3 মিনিটের মধ্যে ট্রেন চলে আসে। আবার আরেকটা নিয়ম আছে, আমাদের দেশে যেমন অনেক সময় গেট পড়ে না কিন্তু ট্রেন ঢুকে পড়ে, অনেক অ্যাক্সিডেন্ট হয়। এখানে কিন্তু গেট না পড়লে ট্রেনও যাবে না। গেট যদি না পড়ে তাহলে ট্রেন ওখানে এসে দাঁড়িয়ে পড়বে। এই দেখুন আমাদের ট্রেনটা ঢুকছে, আস্তে আস্তে আমাদের দিকে এগিয়ে আসছে। ট্রেনটা এখান পর্যন্ত লাস্ট। এই শান্তিপুর থেকে আবার ব্যাকে যাবে শিয়ালদা। তো আমার গন্তব্যস্থান রানাঘাট, আমি রানাঘাট পর্যন্ত যাব। তো ট্রেনটা যেখানে এসে বেশিক্ষণ দাঁড়াবে তা কিন্তু দাঁড়াবে না, খুব বেশি হলে হয়তো 5 থেকে 6 মিনিট দাঁড়াতে পারে, 3 মিনিট দাঁড়ানোর কথা। তো এই দেখুন আস্তে আস্তে ট্রেন ঢুকে গেল। আমি তো আর বেশিক্ষণ ভিডিও করতে পারবো না, আমি এখন নিচের দিকে গিয়ে ট্রেনটা ধরবো। এই দেখতে পাচ্ছেন আস্তে 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 ট্রেনটা চলে আসছে তার নির্দিষ্ট স্থানে, এ দাঁড়িয়ে পড়েছে। আমি এখন নিচের দিকে যাচ্ছি, আমি এখন দৌড়ে গিয়ে ট্রেনটা ধরবো। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। খোদা হাফেজ।